আশা করি ভালো আছো। আমি আজ তোমাদের জন্য ডিগ্রি কোর্সের অর্থাৎ কিনা বিএ সেকেন্ড সেমিস্টারের বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্বের উপর সাজেশন নিয়ে এসেছি। সামনেই পরীক্ষা, 22 তারিখ থেকে পরীক্ষা শুরু। আজকে আমি এই WBSU বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর কোড বেঙ্গলির বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্বের উপর সাজেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই কটা প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে। এছাড়াও তোমার একটা আইপি একটা নতুন জিনিস আছে, অর্থাৎ সে আইপিটা তোমাকে শিখতে হবে, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। অর্থাৎ কিনা এইটাকে তোমাদের করতে গেলে পরে কিছু অক্ষরগুলো চিনতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে। আর একটুখানি খুঁটিয়ে বললে পরে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। দেখো, এই প্রশ্নগুলো আমি সাজেস্ট করেছি এই যে ভৌমদা কোচিং সেন্টারের পক্ষ থেকে। আমি ভৌমদা অর্থাৎ সুমিত বিশ্বাস বলছি। এই WBSU NEP সিস্টেমের সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশন কোর মাইনর বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্ব। এখানে দেখো প্রত্যেকটা একক থেকে একটা করে প্রশ্ন লিখতে হবে 10 নম্বর। 1 নম্বর প্রশ্ন একক 1 থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার কালগত সীমা উল্লেখ কর, নিদর্শন সহ ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দিলে তোমাকে ধ্বনিগত ও রূপগত দুটোই করতে হবে। আরেকটা প্রশ্ন বলতে হবে অন্তর্মধ্য বাংলার কালসীমা নির্দেশ করে লক্ষণগুলি লেখো। একক 2 এর মধ্যে পড়বে হচ্ছে বরেন্দ্র অথবা রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই ভাষাগুলির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দিলে তোমাকে ধ্বনিগত রূপগত লিখতেই হবে। আর এটা যে ঝাড়খণ্ডীয় কামরূপী উপভাষা কোথায় কোথায় প্রচলিত, এদের ধ্বনিগত ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লিখো। এই একক 1 থেকে দিয়েছি দুটো প্রশ্ন, একক 2 থেকে দিয়েছি দুটো প্রশ্ন। এবার দেখো একক 3 এর মধ্যে দিয়েছি শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি লেখো। আর আরেকটা প্রশ্ন দিয়েছি উদাহরণ সহ সংজ্ঞা লেখো। এখানে দুটো উদাহরণ সহ সংজ্ঞা লিখতে হয়। অপিনিয়তি, স্বরসঙ্গতি, লোক নিরুক্তি, অভিশ্রুতি, বর্ণ বিপর্যয়, অর্থ সংকোচ, অর্থ সংগ্রহ, স্বরভক্তি, সমীভবন, স্বরভক্তি দুবার হয়ে গেছে, একবার করবে, নাসিক ভবন, এটা করবে। এগুলো সব উদাহরণ সহ সংজ্ঞা। এছাড়া ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। আর একক 4 এর মধ্যে তোমাদের আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার গুরুত্ব উদাহরণ সহ লেখো, অথবা রোমীয় বর্ণমালার উদ্ভব বিকাশ সম্পর্কে লেখো। এই দুটোর মধ্যে একটা চলে আসবে আশা করি। তাছাড়া আইপিএ প্র্যাকটিস করতে হবে, এগুলো তো দেওয়া যায় সাজেশন হয় না, এগুলো লেখাগুলো শিখতে হবে। আর 5 নম্বরের প্রশ্ন দুটো করতে হয়, 5 দুগুণে 10। এইখানে মাত্র 3টে প্রশ্ন দিয়েছে, এবার দুটো পরীক্ষা কমন হয়ে যাবে আশা করি। আদি মধ্য বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে দুটি বৈশিষ্ট্য লেখো। আর বঙ্গালী উপভাষার 5টি বৈশিষ্ট্য লেখো। আর প্রাচীন বাংলার সময়কাল নির্দেশ করে তার দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো যদি তোমরা করো তাহলে তোমরা সেকেন্ড সেমিস্টারের বাংলার মাইনর কোডে এই বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্বের বিষয়ে তোমাদের এই সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমার এই ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা ভৌমদা কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি ভৌমদা সুমিত বিশ্বাস বলছি। তোমরা আরো আমাকে বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের জন্য আগামী দিনে আরো ভালো ভিডিও তৈরি করবো এবং তোমাদের আগামী দিনে কোন বিষয়টার জন্য আরো বেশি প্রয়োজন সেটা জানাবে। তাহলে আমি তোমাকে আরো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো। আজ আমি এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।